আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতুহু। প্রিয় ফ্যান ফলোয়ার বৃন্দ, কাছে দূরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করতেছি আজকের লাইভ। আমাদের আশরাফ আলী খান, ওনার নাম হচ্ছে আশরাফ আলী খান, উনি হচ্ছে 80 বছর বা আরও বেশি হবে সম্ভবত বয়স। তো এই মুরব্বী ওনার আগে থেকেই হার্টের সমস্যা। তো আমার কাছ থেকে প্রায় 2-3 মাস যাবৎ চিকিৎসা নিতেছেন। তো আল্লাহর রহমতে আগের চাইতে অনেক তিনি ভালো। যখন আমার কাছে আসছিলেন তখন উনি হেঁটে আসতে পারে নাই, হুইল চেয়ারে করে আসছিলেন। তো এখন আল্লাহর রহমতে অনেকটাই ভালো। আল্লাহর রহমতে আমরা একটু রুগীটাকে দেখাই। আসসালামু আলাইকুম, ভালো আছেন বাবা? আগের চাইতে ভালো না? এখন কি হাঁটাচলা করতে পারেন? আগে তো হাঁটাচলা করতে পারতেন না, এখন হাঁটাচলা করেন, এক জায়গা থেকে এক জায়গায় হাঁটতে যান। ভালো লাগতেছে? আলহামদুলিল্লাহ। আপনার চিকিৎসা মোটামুটি ভালো আছে, আপনিও ভালো আছেন। শুধু আপনার মেইন সমস্যা হলো লবণ এবং পানি খাওয়া যাবে না। কাঁচা লবণ টালা লবণও খাওয়া যাবে না। হ্যাঁ, তরকারিতে যা দিয়ে তাই রাইট। কারণ আপনি হচ্ছে হার্টের পাম্পিং করার শক্তিটা কম, হার্টের পাম্পিং করার শক্তি এটা হলো কম আছে, যার জন্য আপনি যদি লবণ খান তাহলে ওই পানি লবণে ধরে রাখে, লবণে কি পানি ধরে রাখে, তখন শ্বাসকষ্ট হবে। এখন কি শ্বাসকষ্ট হয়? আগে তো প্রচণ্ড শ্বাসকষ্ট হইতো, তাই না? হাঁটতে পারতেন না। এখন তো আল্লাহর মতো হাঁটতে পারেন, সমস্যা হয় না। এখন কয় মাইল হাঁটতে পারেন? বাসা থেকে হাইটেইছেন না গাড়িতেইছেন? হাইটে যান, বাজারও হাইটে যান, ইটের ফোন হাইটে যান। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহু আকবার। আমি খুব খুশি, আল্লাহু আকবার। অথচ আগে তো হাঁটাচলা করতে পারতেন না, ইটের পর হাইটে যান। এইখান থেকে এই চানমারি এই জায়গা বাসা না? হ্যাঁ, প্রায় তো প্রায় 1 মাইল হাইটে যান। আল্লাহু আকবার আল্লাহু আকবার। চানমারির ভিতরে বাসা না? বাসা কোন জায়গায়? ওর তল তো অনেক দূর, মন্ত্রীবাড়ির পিছনে তো অনেক দূর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। যাক আলহামদুলিল্লাহ, আমি খুশি, আমাদের খুব ভালো লাগে আলহামদুলিল্লাহ। আমার জন্য দোয়া করেন বাবা আপনি। আর আপনি পানি মাইপা খাবেন। পানি কতটুকু খান? 1 লিটার সারাদিন? হ্যাঁ, 1 লিটার, 1 লিটার কম খান। এইটাই খাবেন। হ্যাঁ আলহামদুলিল্লাহ। তো এখন একটু 1 লিটার পর্যন্ত খাইয়েন। এখন যেহেতু একটু শ্বাসকষ্ট কমছে, 1 লিটার খাবেন এখন। হ্যাঁ, 1 লিটার। তো কাঁচা লবণ খাবেন না। যাই আলহামদুলিল্লাহ। হ্যাঁ আলহামদুলিল্লাহ। আসলে আমি খুবই ভালো লাগতেছে আমার কাছে। আসলে সত্যি কথা, আমার কাছে সবচেয়ে ভালো লাগে 2টা জিনিস। আমি বলছিলাম যে অসুস্থ রোগী যখন সুস্থ হয় তখন যে হাসিটা দেয়, ওনার যে হাসি, একটু হাসি দেন তো বাবা। এইটা আমাদের ভালো লাগে, তাই না? আগে আসছিলেন কি অবস্থা, কথা বলতে পারতেন না। হ্যাঁ, ওনার রোগটা হচ্ছে ইসকেমিক কার্ডিওমায়োপ্যাথি। যারা ডাক্তার রয়েছেন অথবা যারা মেডিকেল স্টুডেন্ট রয়েছেন তারা বুঝবেন, যারা 5th ইয়ার স্টুডেন্ট অথবা যারা ইন্টার্ন চিকিৎসক অথবা যারা ডাক্তার হয়ে গেছেন তারা জানেন ইসকেমিক কার্ডিওমায়োপ্যাথি কত কীরকম, এর প্রগনোসিস কীরকম আপনারা সকলেই বুঝছেন ইতিমধ্যেই। তো এই রোগটা আসলে মেইন প্রবলেমটা হয় রুগী বারবার শ্বাসকষ্ট নিয়ে ডাক্তারের কাছে আসে, বারবার হসপিটালে ভর্তি হয়। তো আল্লাহর রহমতে আমাকে দেখানোর পর আর বারবার শ্বাসকষ্ট নিয়ে আসা লাগে না। মুরব্বী, আমাকে দেখানোর পর আর শ্বাসকষ্টর সমস্যা আছে? কিন্তু বারবার তো আগে শ্বাসকষ্ট হইতো, তাই না? কষ্ট হইতো। আল্লাহর রহমতে এখন আর সেই শ্বাসকষ্টটা নাই। তো এই রোগীদের আমাদের প্রধান অ্যাডভাইস থাকে যে আপনারা হচ্ছে পানি এবং তরল খাবার অ্যাভয়েড করবেন। সর্বোচ্চ হইলে 1 লিটার বা ম্যাক্সিমাম হইলে রোগীর অবস্থা অনুযায়ী আমরা 1.5 লিটার পর্যন্ত বলি। তো ওনার জন্য বলে দিয়েছিলাম যে 1 লিটার খাবেন। তো আল্লাহর রহমতে উনি এখন অনেকটাই ভালো আছেন। ওনার যে রোগ এটা ইসকেমিক কার্ডিওমায়োপ্যাথি, যারা চিকিৎসক আছেন তারা জানেন। তো এর প্রগনোসিস কি সেটাও জানেন, সেটাও বোঝেন। তো আলহামদুলিল্লাহ আমাদের খুবই ভালো লাগতেছে। উনি আগে হাঁটতে পারতেন না, উনি হুইল চেয়ারে করে আমার চেম্বারে আসছিলেন। তো আল্লাহর রহমতে এখন বললেন যে আপনারা সবাই দেখছেন, সে প্রায় 1 কিলোমিটার হেঁটে যায় এবং আসে। আমাদের সাবেক মন্ত্রী খান শাহজাহান, ওনার বাসার পিছনে ওনার বাসা, ওখান থেকে সে ইটের পোল হেঁটে যায়, আবার ইটের পোল থেকে আসে, বাজার করে যায়। তো পুরোটাই আপনি একটানা হাইটে যান, একটানা চলে আসেন, কোনো সমস্যা হয় না।
আস্তে, হ্যাঁ আস্তে আস্তেই হাঁটবেন, জোরে জোরে হাঁটার দরকার নাই, আস্তে আস্তে হাঁটবেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এইটা আমাদের বড় পাওয়া, আমাদের বড় ভালো লাগার বিষয়। দুইটা জিনিস, একটা হলো অসুস্থ রোগী যখন সুস্থ হয়ে হাসি দেয়, আর দ্বিতীয় হলো ছোট বাচ্চা, মাসুম বাচ্চা যখন হাসি দেয়। আলহামদুলিল্লাহ। আমার চাচার জন্য সকলেই দোয়া করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে যেন পরিপূর্ণ সুস্থতা দান করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে নেক হায়াত দান করেন। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাকে এই বয়সে যে আলহামদুলিল্লাহ সুস্থ রাখছেন, এটা আল্লাহ লাখ লাখ শুকরিয়া। এবং ওনার যেই রোগ, এই রোগ হচ্ছে ইসকিমিক কার্ডিওমায়োপ্যাথি, এর পার্মানেন্ট ওই রকম আসলে নাই, সেটা হলো ট্রান্সপ্লান্টেড অফ দ্য হার্ট। এইটা একমাত্র পার্মানেন্ট, কিন্তু মেইনলি হলো মেডিকেশন, মেডিকেল ম্যানেজমেন্ট, শ্বাসকষ্ট যাতে না হয় সেদিকে লক্ষ্য রাখা, সেই জাতীয় ওষুধ খাওয়া, এবং অত্যাধিক কোনো ভারী কাজ সে করতে পারবে না। এমনি তো বয়স্ক রোগী, সবসময় রেস্টে থাকা, ওনার যাতে সেদিকে লক্ষ্য রাখা। এবং এই রোগী কখনো লবণ খাবে না, বা তরল বা ফ্লুইড খাবার অতিরিক্ত খাবে না, এইটা হলো মেইন অ্যাডভাইস। আর এই রোগীর হার্টের পাম্পিং শক্তি অনেক কম থাকে, সেই জন্য আমরা এই রোগী যাতে অ্যারেথমিয়া না হয়, অ্যারেথমিয়া প্রিভেন্ট করার জন্য, এবং হার্টের ভিতরে যাতে পানি জমে না যায় সেদিকে, হাত পায়ে যাতে পানি না আসে, সেই জাতীয় ঔষধ তাদেরকে খাওয়ানো। ইন্টারন্যাশনাল বিভিন্ন গাইডলাইন রয়েছে, যে গাইডলাইন অনুযায়ী যে সমস্ত ওষুধ দেওয়ার কথা, আলহামদুলিল্লাহ আমরা সেই পুরো গাইডলাইন অনুযায়ী ওষুধ দিয়েছি। আল্লাহর রহমতে উনি পুরো সুস্থ আছে। সকলে ভালো থাকবেন, আমার যদি দোয়া করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে পরিপূর্ণ সুস্থতা দান করুক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকেও সঠিক রোগ ডায়াগনোস করে মানুষকে সঠিক চিকিৎসা দেওয়ার মতো যোগ্যতা দান করুক, এই জন্য আমার জন্য দোয়া করবেন। ভালো থাকবেন সকলে। আপনারা যারা এরকম হৃদরোগের রোগী রয়েছেন, তারা আমার চেম্বারে আসতে পারেন এবং আমার কাছ থেকে চিকিৎসা নিতে পারেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আমার চেম্বার হচ্ছে আসমত আলী খান সেন্ট্রাল হাসপাতাল, মাদারীপুর সদর, মাদারীপুর, 3য় তলা, 315 নম্বর রুম। শুক্রবার বাদে শনিবার থেকে বৃহস্পতিবার, শুক্রবার বাদে শনিবার থেকে বৃহস্পতিবার, শুধুমাত্র শুক্রবার বরিশাল সায়েন্স ল্যাব ডায়াগনস্টিক সেন্টার, শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে, এবং ল্যাবের ডায়াগনস্টিক সেন্টার বরিশাল। এই শুক্রবার বাদে প্রত্যেক দিনই ইনশাআল্লাহ আপনারা মাদারীপুরে পাবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।